জীবনে আজ অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে বসে গেলাম। হারবো তো না আমি, জিততে তো আমাকে হবেই। আর ফাইনালি জিতেও গেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একজন আমাকে মস্ত বড় দর্জি ভেবে আমার কাছে দিয়েছে একটা পাঞ্জাবি তৈরি করতে। পাঞ্জাবি না, অবশ্য কুর্তি, এই যে ফতুয়ার মতো যেগুলো, ওগুলো। আমি আবার খুব আত্মসম্মানী, যদি না নেই তাহলে ভাববে আমি মনে হয় কাজই পারি না। যাই হোক, ফাইনালি নিয়েই নিলাম। আর আমার একটা খারাপ অভ্যাস আছে, কোনো কাজ যদি বলেছি যে এখনই করবো, আর সেটা ততক্ষণ না করা পর্যন্ত আমার ভালোই লাগে না। যাই হোক, বসে গেলাম ফতুয়াটা তৈরি করতে। আর যে সুতা কোনোভাবেই মেলাতে পারছিলাম না। অবশেষে একটা সুতা মিলছে, কিন্তু একবারে সেলাই দেওয়ার সময় গিয়ে দেখি কোনোভাবেই সেটাও মিলছে না। যে ফতুয়াটা আমার কাছে দিয়েছিল মাপ নেওয়ার জন্য, আমি সেই অনুযায়ী পেস্টিং পেপার কেটে ভালো করে তার মতো করে আর কি করার চেষ্টা করেছি। শেষে আর কি আপনারা দেখতে পাবেন যে কেমন হয়েছে। আর আমি 5 বছরের মতো কাজ করছি, কিন্তু এইভাবে পেস্টিং পেপার লাগানো আমার কখনোই হয় না। কারণ এগুলো আমার লাগানোই লাগে না। মেয়েদের যে কাজগুলো করি সেগুলোতে বেশিরভাগই বক্রম ব্যবহার করি, পেস্টিং পেপার খুবই কম ব্যবহার করি। এজন্য পেস্টিং পেপার সম্পর্কে খুব বেশি ধারণাও বরাবরই ছিল না। পরে ইউটিউব বিভিন্ন জায়গায় দেখে, ভিডিও দেখে তারপরে ফাইনালি লাগাতে পারছি। এতে যে এত বেশি হিট দিতে হয়, আমার তো হাতই পুড়ে যাচ্ছিল রে বাবা। যাই হোক, পেস্টিং পেপার লাগানোর পরে আমি কাজ শুরু করে দেই। আর কাজটা প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে কেমন হয়, কিন্তু ওই যে বললাম আমি খুব আত্মসম্মানী, যদি না পারি তাহলে তো মান সম্মানের ভয় আছেই। আর ভাববে যে এত বছর ধরে কাজ করছি, কিন্তু এইটুকু ফতুয়া তৈরি করতে পারবো না। তারপর থেকে অনেক ভাবনা চিন্তার পরে ভালো করে কাজটা করার চেষ্টা করছি। আর কাজটা করে একটা দেখতে লাভই হলো যে আমিও এই বিষয়টা শিখলাম ভালোভাবে। আর এই যে আমার আত্মবিশ্বাসী আমাকে অনেকটা মানে এগিয়ে দিয়েছে। এরপর থেকে ভালোভাবে তৈরি করতে পারবো। এই যে এর সেলাইগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। শেষ পর্যায়ে আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, কারণ এটা যেহেতু আমার ফার্স্ট একটা কাজ, আর এটার ভিডিও ওইভাবে করা হয়নি। এই যে ফাইনাল লুকটা। আর এটা আমার বরকে একটু ট্রায়াল দেওয়ার জন্য পরাইছি আমি লাস্টে। অবশ্য ওর সাইজে হয়নি, কারণ এটা যার ছিল সে অনেক মোটাসোটা ছিল, সাইজে বড়। তারপরে বলছি তুমি একটু পরে দেখো না কেমন হয়। ও রাজি হয়ে গেল, পড়ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।